নির্বাচন চলাকালীন অবস্থায় তখন 11টা বাজে। আমি পাটগাতি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, আমি বাবুল সাহেবের অর্থাৎ বাবুল সাহেবের সমর্থন করছি এবং তার দৎকলম মার্কায় ভোট দিছি। ভোট দিয়ে আমি আমার পাশে আইডিয়াল স্কুলের কেন্দ্র, পাশে আমার বাড়ি, সেই বাড়িতে আমি আসছি। আসার পর কিছুক্ষণ পর কিছু প্রায় 150-200-র মতো লোক সন্ত্রাসীভাবে আমার বাড়িতে প্রবেশ করে এবং ভাঙচুর করে। আমার একটা টিনের ঘর, দোতলা, আমি দোতলায় উপরেও একটা ওঠার স্থান আছে, এই 3 তলায় অবস্থান করছি এবং ওখান থেকে আমি সবাইকে দেখতে পাই যে কে কী করতেছে। আমার ঘরের বেড়া এবং দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করিয়া আমার মালামাল লুটপাট করে নেয় এবং অনেক সোনা গহনা ছিল এবং কানের দুল, হার এবং প্রায় আমার একটা শার্টের ভিতর 1 লাখ টাকা, এগুলো ওরা নিয়ে দ্রুত গতিতে চলে যায়। এই নেতৃত্বটা এই এলাকার একজন মুরব্বী জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে এই লোকগুলো আমার বাড়িতে প্রবেশ করে এবং বলে যে ওর বাড়িঘর ভাঙচুর কর এবং ওরে এই দেশে তাড়াই দিতে হবে। আমি বাবুল সাহেবের সমর্থক এই হিসেবে তারা আমাকে এই অতর্কিতভাবে এই আক্রমণ করে এবং তারা ঠিক সেই মুহূর্তে আমার এই ক্ষতি করে তারা দ্রুত চলে যায় এবং সকলকে আমি দেখছি এবং চিনি, যেহেতু আমি আমার ঘরের মধ্যে ছিলাম। আমার একটা বাচ্চা ছেলে ক্লাস 10-এ পড়ে, তাকেও মারধর করে সে বাইরে ছিল এবং আমার স্ত্রী ছিল না, সে ডিউটিতে ছিল আর কি। এবং আশেপাশের যে লোকজন, আমার পাশের যে লোকজন ছিল, মহিলার ছিল, এরা খুব ভয়ভীতি পাইছে এবং আমি এর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্থানীয় জেলা প্রশাসক এবং স্থানীয় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় যে থানা ইনচার্জ, এর কাছে আমি আবেদন করব এবং থানা অফিসার ইনচার্জ আমার এই জিনিসটা দেখেছে এবং তদন্ত করেছে। তুমি শুনো তার কথা, আমি তার কথা শুনি। কি বাইরেতে ইটগুলো না সবই ঘরের ভিতর ছিল, পরে আমি মানে থাকতে পারিনি। ওই সকালে ওই যে আমি দোতলায় তোমরা দৌড়াইয়া যাবা হলো ইমাম ভাই টিম দিবে রবি নম্বরে যে হোয়াটসঅ্যাপ না, এটা না আমাদের রুটে আছে ডিলিট করে ফেলাই স্যার।